아이고 감사합니다. 형 진짜 너무너무 감사합니다. 아이고 어떻게 이런 거 말하는 거요? 진짜 마음이 너무 행복하네. 애들아 모르겠지? 이 형이 뭔 말 하는 거야? 김형이야 김형. বোঝেন নাই কি বলছি? যারা কোরিয়া থাকেন, কোরিয়ান ভাষা জানেন, তারা বুঝছেন। আমি আসলে কিম জং উনকে ধন্যবাদ দিছি। হিয়ং মানে হচ্ছে বড় ভাই, কিম হিয়ং মানে হচ্ছে কিম বড় ভাই, আর হেম্বুখাদা মানে হচ্ছে খুশি, একদম খামসামনিদা মানে হচ্ছে থ্যাংক ইউ। আমি ভিডিওর প্রথমে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে থ্যাংক ইউ দিয়েছি, বড় ভাই ডাকছি যে ভাই পাল্লি পাল্লি হে হিয়ং, পাল্লি পাল্লি মানে তাড়াতাড়ি কইরা দেন। যারা মনে করেন যে উত্তর কোরিয়ার কিম জং উন আজকে যেই ঘোষণা দিয়েছে, আপনার কলিজা যদি শান্তি লাগে ভিডিও সর্বোচ্চ শেয়ার করেন। কোরিয়ান ভাষা আমরা চাই উত্তর কোরিয়া উপযোগ ফোকখান, মানে উত্তর কোরিয়াটা বলা হয় ফোকখান। যদি ইরান চায়, কে ঘোষণা দিচ্ছে দেখেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, যদি ইরান চায় আমরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করব। ওয়াও, হোয়াট এ ডায়লগ। এর পরের অংশ দেখেন, ইসরায়েলকে মুছে ফেলার জন্য একটি ক্ষেপণাস্ত্রে যথেষ্ট আমাদের ভান্ডারে থাকা। আবারও রিপিট করছি, কিম জং উন বলছে যদি ইরান চায় আমরা ক্ষেপণাস্ত্র সরবরাহ করব, ডাইরেক্ট ইরানের কাছে পৌঁছাবে, অথবা এটা উত্তর কোরিয়া থেকে উড়ে যাবে কোথায়? ইসরায়েলে। আর একটা ক্ষেপণাস্ত্রই ইসরায়েলকে মুছে ফেলার জন্য যথেষ্ট হিসাবে মনে করছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। অনেকে জানেন উত্তর কোরিয়া সম্পর্কে, যেহেতু আমি দীর্ঘদিন 17 বছর দক্ষিণ কোরিয়া থেকেছি। দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার মধ্যে প্রথম ভেজাল লাগাইছিল জাপান। আজকের দিনে জাপানকে যতটা ভদ্র সুশীল জাতি দেখেন, এতটা কিন্তু ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান পুরো মধ্যপ্রাচ্যে মানে এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোতে অনেক ঘটনা ঘটেছে। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশরা এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একটা রাষ্ট্রকে দুইটা ভাগে বিভক্ত করে আউলাই ফেলছে। ইভেন দক্ষিণ কোরিয়াতে এখনো লক্ষাধিক মার্কিন সেনা অবস্থান করে। দক্ষিণ কোরিয়াকে প্রোডাকশন দেয় কার কাছ থেকে? উত্তর কোরিয়ার কাছ থেকে। দক্ষিণ কোরিয়াকে নিজস্বভাবে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেয় না। দক্ষিণ কোরিয়া যদি পারমাণবিক কোনো অ্যাক্টিভিটিসে যায়, আমেরিকা এখানে বাধা দেয়, তারা তাদের সেনাবাহিনী পালায়, পয়সা খরচ করে, এবার এদিক দিয়ে উত্তর কোরিয়ারে সমীহ করে। এখন কেন এই আসলে ঘোষণা? ওই যে বললাম না, বন্ধুর মতন বন্ধু একটা থাকলেই যথেষ্ট। উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া, চীন, বেসিক্যালি তারা একটা টিম। এখন রাশিয়াও প্যাত্তাতান্না কথা বলতেছে, চীনও মোটামুটি ভালো বক্তব্য দিছে, তবে উত্তর কোরিয়া যে বক্তব্য দিছে, উত্তর কোরিয়া মনে করছে, গতকালকে একটা নিউজ দিয়েছিলাম উত্তর কোরিয়া কিম জং উনকে নিয়ে, যে তারা মনে করতেছে এটা একটা জঙ্গলিপানা, এটা একটা গায়ের জোর, একটা গুন্ডামি। আমেরিকা এবং ইসরায়েল যেটা করতেছে, এটা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে লড়াই। এমনকি গতকালকেই ঘোষণা দিয়েছিল যদি ইরান চায় আমরা তাদের সাথে সহযোগিতা করব। আর উত্তর কোরিয়ারে ঘাটবে, খোদ আমেরিকাও তারে ঘাটে না। কেন? উত্তর কোরিয়া যেই পরিমাণ পারমাণবিক সক্ষমতা রাখছে, এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঘাত হানতে পারে। আর আজকের দিনে পারমাণবিক মেশিনারিজ যার কাছে আছে, ভাই তারে সবাই আব্বা ডাকে। আপনি দেখেন কেন ইরানের বিরুদ্ধে সব পশ্চিমা রাষ্ট্রগুলো একজোট হয়ে গেল? একটাই কারণ, তারা মনে করে যে ইরান যদি পারমাণবিকভাবে শক্তিশালী হয়, তাহলে মধ্যপ্রাচ্যে তারা যাদেরকে পালে, ইরানের ভয়টয় দেখায় যাদের উপরে ধরেন সেনাবাহিনী, মধ্যপ্রাচ্যে দেখেন ব্রিটিশদের, মার্কিনীদের, অস্ট্রেলিয়ার, যুক্তরাজ্যের ঘাঁটি। কেন? কারণ এখানে একটা ব্যবসা চলে। তো সেই ব্যবসার মধ্যে তারা চায় না ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করুক। যদি একবার কইরা ফেলে, ইরানকে আর একটা চুলো স্পর্শ করতে পারতো না। আর এজ এ রেজাল্ট ধাপে ধাপে অনেকগুলো ঘটনা ঘটছে। তো উত্তর কোরিয়ার কিম জং উন যে বক্তব্য দিছে, আমি মন থেকে খামসামনিদা হাই গো হিয়ং জিনচা মাউমি হ্যাম্বুকে ও ইয়ং ইয়ং ফাইটিং ভালো থাকুন।